দেখেছেন এই নীতিমালাতে একটু সময় অসমতা রয়েছে, সেটা হচ্ছে 3.16 ধারা। এটা সংশোধন খুব দ্রুতই এবং অক্টোবরের আগেই সংশোধন করে আপনারা আমাদের বদলি বাস্তবায়ন করবেন এবং কারিগরির বদলির প্রজ্ঞাপন খুব দ্রুতই প্রকাশ করবেন, কারণ অক্টোবরের নীতিমালা অনুযায়ী আপনাদেরকে বদলি বাস্তবায়ন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে বাংলাদেশের সকল বদলি প্রত্যাশী শিক্ষক রাজপথে নামবে, আইনের প্রক্রিয়া যেতে বাধ্য হবে। তাই সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, সাবেক শিক্ষা উপদেষ্টা মহোদয়, বর্তমান শিক্ষা উপদেষ্টা মহোদয় সহ সচিবালয়ের সকল কর্মকর্তাগণ এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনাদের কাছে আমাদের এখন আবেদন, আমরা কেন আজকে রাজপথে এসেছি? শিক্ষককে কেন আপনারা রাজপথে নামান? আপনারা একটি করে নীতিমালা তৈরি করেন, আপনারাই সংশোধন করেন এবং আপনারাই অসমতা তৈরি করেন, অসামঞ্জস্য সৃষ্টি করেন। সমাধান করার জন্য আমাদেরকে রাজপথে নামতে হয়, পুলিশের সাথে ধস্তাধস্তি করতে হয়, বিভিন্নভাবে অপমান নির্যাতিত হতে হয়। আমরা শিক্ষক, মানুষ গড়ের কারিগর, আমরা কেন অপমানিত হব? আমরা যেখানে ছাড়াম পাই সেখানে রাজপথে এসে হাসির পাত্র হই। কেন আমরা এই রাজপথে আসি? এই রাজধানীতে কেন আমাদেরকে আসতে হবে? তাই বিনীত এবং উদাত্ত আহ্বান করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের যে নিয়ম কানুন দেওয়া রয়েছে এবং বাস্তবায়ন করার যে সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে কেন আপনি নির্দেশনা দিচ্ছেন না? তাই আপনার কাছে উদাত্ত আহ্বান, আপনি আর শিক্ষকদের সাথে কোন ধরনের চলচাতুরি করবেন না। শিক্ষকরা কিন্তু চায় না, আপনারা জানেন, আপনারা কিন্তু এই জনগণের ভোটে নির্বাচিত নয়, মনোনীত প্রার্থী। আপনারা অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তি, আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি। আপনারা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়েছেন, তাই আর আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। সকল শিক্ষকরা মাঠে এসেছে, আমি আশা করছি আমাদের কাছে মন্ত্রণালয় থেকে খুব শীঘ্রই একটি মেসেজ আসবে এবং এই মেসেজ আসার পরে আমাদের বর্তমান শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা কথা বলতে চাই। এই মিডিয়া কর্মী ভাই বোনদের মাধ্যমে এটা জানান দিতে চাই যে আপনারা আপনাদের প্রচারণার মাধ্যমে আমাদের বিষয়টি তুলে ধরছেন। এজন্য আপনাদেরকে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ এবং বদলি প্রত্যাশী লক্ষাধিক শিক্ষকের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে অভিনন্দন জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের সকল সমন্বয়ক বৃন্দদের। আমি আমার একটি কথা, যে নীতিমালার 3.15 বাস্তবায়ন করার পরেই আপনারা গণবিজ্ঞপ্তি দিবেন এবং এই গণবিজ্ঞপ্তি দিলে কোনোভাবে নীতিমালা পরিপন্থী কাজ হবে না, আইনের সুষ্ঠু প্রয়োগ হবে। যেখানে রাষ্ট্র সংস্কার হচ্ছে সেখানে নীতিমালা সংস্কার হয়, নীতিমালা প্রণয়ন করা হয়েছে, সেই নীতিমালার প্রয়োগ ঘটাতে কেন আপনাদের এত কালক্ষেপণ? তাই আপনাদেরকে আমি আমাদের এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে জানাচ্ছি, আপনারা আমাদেরকে আর দ্বিতীয়বার মাঠে নামাবেন না। আমাদের অক্টোবরে বদলি সম্পন্ন করার পরে এনটিআরসি কে আপনারা নির্দেশ দিবেন যে তারা যেন এনটিআরসি যেন শূন্য পদে যে বদলি বাস্তবায়ন হওয়ার পরেই অবশিষ্ট শূন্য পদে যেন সার্কুলার প্রকাশ করেন। এনটিআরসি কোনোভাবে এনটিআরসি চেয়ারম্যান মহোদয়কে একটিবার আমি বলছি, আপনার নীতিমালাতে একটিবারের জন্য দেখবেন। আপনি কোনোভাবেই সম্পূর্ণ নীতিমালার ভিত্তিতে, সম্পূর্ণ শূন্য পদের ভিত্তিতে শূন্য পদের সার্কুলার দিতে পারবেন না, কারণ আমাদের নীতিমালায় বলা হয়েছে বদলি কার্যক্রম সম্পন্ন করার পরে অবশিষ্ট শূন্য পদে আপনি বদলির চূড়ান্ত সুপারিশ করবেন। ধন্যবাদ জানাচ্ছি সকল সহযোদ্ধারা যারা আজকে আমাদের কর্মসূচিতে এসেছেন এবং সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ, আমাদের অক্টোবরে বদলি চালু করবেন এবং বদলি কার্যক্রম শেষ হওয়ার পরে এনটিআরসি গণবিজ্ঞপ্তি দিবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। বাংলাদেশ শিক্ষক পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম স্যারকে। আপনাদের সামনে এখন 2024 সালের বদলি নীতিমালার ষষ্ঠ গণভর্তির আগে বদলি কার্যকর করার জন্য বাংলাদেশ শিক্ষক পরিষদের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ সরোয়ার হোসেন, প্রভাষক ইংরেজি। বাংলাদেশ শিক্ষক পরিষদের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ সরোয়ার হোসেন, প্রভাষক ইংরেজি। এখন আপনাদের সামনে আজকে মানববন্ধনের
স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিক্ষক পরিষদের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ সারোয়ার হোসেন, প্রভাষক ইংরেজি, যাকে আজকের এই মানববন্ধনের স্বাগত বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ সারোয়ার হোসেন, সভাপতি বাংলাদেশ শিক্ষক পরিষদ, প্রভাষক ইংরেজি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দূর দূরান্ত থেকে অক্লান্ত পরিশ্রম করে যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ 53 বছরে কোনো বদলি ছিল না, সেই বদলিকে আমরা চালু করেছি। সরকার প্রধান বা এই যারা আছে অন্তর্বর্তীকালীন সরকার যারা চালু করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু বদলি চালু করা সত্ত্বেও আমাদের বৈষম্য রয়ে গেছে এই বদলিতে। এই বদলি আমরা অনেকদিকে রাখবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি চাই, বদলি কার্যক্রম চাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে। বদলি আমাদের প্রাণের দাবি। আমাদের এই বদলি যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে যদি চালু না করে তাহলে আমাদের কোনো কার্যকর বা আমাদের কোনো বদলি নীতিমালা দিয়ে কোনো কাজে আসবে না। তাই আমরা বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের পক্ষ থেকে বলতে চাচ্ছি, সরকার এবং সরকার প্রধানকে বলতে চাচ্ছি, অনতিবিলম্বে আমাদের বদলি চালু করার জন্য এবং কিছু নীতিমালা সংশোধন করা প্রয়োজন। সেই নীতিমালা হচ্ছে 3.16। 3.16 স্পষ্ট লেখা আছে যে একজন শিক্ষক বছরে বদলি হতে পারবে। একটা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষক যদি